সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। বাঙালির খাদ্য তালিকায় কোয়েল পাখি এখন ভীষণ জনপ্রিয়। তৈরি করছি দেশি স্টাইলে আস্ত কোয়েল পাখির ঝাল রোস্ট। এই কোয়েল পাখির ঝাল রোস্ট খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন আমি কোয়েল পাখিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কোয়েল পাখিগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু মশলাগুলো। মেখে আমি 4 মিনিট এই কোয়েল পাখিগুলো একটু ফ্রাই করে নেব। দেখেন তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা গরম হয়ে গেছে। দেখেন আমি এখন কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি কোয়েল পাখিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন 2 মিনিট এই পিঠ 2 মিনিট ওই পিঠ করে আমি মোট 4 মিনিট ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখন কোয়েল পাখিটা রান্না করেছি, তার জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ। দেখেন আমি এখানে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, ওগুলো একটু ভেজে নিয়েছি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যায়। দেখেন আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি, ওগুলোও ভেজে নিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন আমি 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু সবগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পাখি রান্না কিন্তু এমনি মুরগি রান্নার মতো না। দেখেন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখেন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। আমি এখানে এখন কোয়েল পাখির রোস্টগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। কোয়েল পাখির সঙ্গে মশলাটা গায়ে গায়ে লেগে যায়, তার জন্য। দেখেন আমি মিক্স করে নিচ্ছি। এখন ডেকে আমি 5 মিনিট আবার ভালো করে একটু কুক করে নিচ্ছি। দেখেন 5 মিনিট পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন কিছুক্ষণ পরপর এই কোয়েল পাখির রোস্টগুলো একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি আবারও ঢেকে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন, কারণ আমি দেশি স্টাইলে বলেছি, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা থেকে কিন্তু ঝাল বের হবে না, একটা ফ্লেভার অ্যাড হবে, তার জন্য। দেখেন আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি। দেখেন রান্না করা হয়ে গেছে। দেখেন গ্রেভিটা কত ক্রিমি ক্রিমি হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই কোয়েল পাখির রোস্টটা। এই কোয়েল পাখির রোস্টটা রান্না করার সময় কিন্তু চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এই কোয়েল পাখিটা রান্না করার সময় সরিষা বাটাও অ্যাড করতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি স্কিপ করেছি। আমার কাছে এইভাবে খেতে কিন্তু কোয়েল পাখির রোস্টটা ভালো লাগে। এই ঝাল রোস্ট খেতে কিন্তু অনেক মজা। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।